আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোজাফফর আহমদ, মেজর মোজাফফর, তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকার ডিওএইচএস থেকে, বারিধারা ডিওএইচএস, যদি ভুল না হয়ে থাকে। এই মেজর মোজাফফর আহমদ হচ্ছে একমাত্র জীবিত, সর্বশেষ জীবিত ব্যক্তি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, সরাসরি গুলি করেছিল, মেরে ফেলেছে। আপনারা জানেন 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়। দীর্ঘ ৪৫ বছর পরে এই ধরনের একজন দাগী আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানতে পারলাম তিনি এই বারিধারা ডিওএইচএসে ২ বছর অবস্থান করতেছেন। স্বভাবতই প্রশ্ন আসে, কেন তাকে এতদিন তাকে শনাক্ত করা যায়নি, গ্রেফতার করা যায়নি। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, গোয়েন্দা বাহিনী এবং বিএনপি সরকারের কী তৎপরতা ছিল, কী কার্যক্রম ছিল। আর একটা আশ্চর্য প্রশ্ন আমার কাছে, আশ্চর্য প্রশ্ন না, স্বাভাবিক প্রশ্ন, যে 1991 থেকে 96 ক্ষমতায় ছিল বিএনপি। ওই সময় ক্ষমতায় মরিয়া হইয়া খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা দখল করে ফেললেন। 23 দিন প্রধানমন্ত্রী ছিলেন 96 সালে। ক্ষমতার জন্য তো ভালোই পাগল ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচারটা তখন কেন করা হয়নি, এবং 2001 থেকে 6 কেনই বা করা হয়নি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এর বিচার ভালোভাবে চাওয়া কেন হয় নাই? ব্যক্তিগতভাবে আমি বিএনপি করি না, বিএনপির আইডিওলজি, আদর্শ আমার অপছন্দ, কিন্তু ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন বলা চলে সফল প্রেসিডেন্ট ছিলেন। এই 55 বছরে যারাই প্রেসিডেন্ট পদে ছিলেন, প্রধানমন্ত্রী পদে ছিলেন, এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন, এর মধ্যে জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে উত্তম। তার মধ্যে দেশপ্রেম ছিলেন। ভুল ত্রুটি মানুষের হয়েই থাকে, হয়তো তার কিছু ভুল ত্রুটি থেকে থাকতে পারে বা আছে, কিন্তু তিনি ছিলেন এই 55 বছরের সবচেয়ে মাথা উঁচু করে একজন প্রেসিডেন্ট। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন। তিনিও সাহসিকতার পরিচয় দিয়েছেন, অন্যান্য তার ভুল ত্রুটির অভাব নেই। তো ডক্টর ইউনূসের আলোচনায় যাচ্ছি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে ফেলেছে, এটা তো একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলতে কথা না, একজন মানুষকে, এক রাষ্ট্রের প্রেসিডেন্টকে মেরে ফেলেছে, এবং যেই প্রেসিডেন্ট ছিল দেশের সবচেয়ে দেশপ্রেমিক প্রেসিডেন্ট। এটার বিচার কি বিএনপি করবে? তারেক রহমান তো বলেছে যে আমি যে বাংলাদেশে আসব, এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। এই কথা বলার কয়েক মাস পরে তিনি ক্ষমতায় আসলেন। এর আগে লন্ডনে বৈঠক হলো তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং তিনি 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসলেন। ভারত তাকে সাপোর্ট দিল। শেখ হাসিনা শিলংয়ের সাথে চুক্তি করেছিল, হিন্দুদের ভোট, আওয়ামী লীগের ভোট, ভারতের সাপোর্ট, ডিপ স্টেট, সব কিছু জানি। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পেছনে তো ভারতেরও হাত আছে, আলোচনা আছে। কারণ তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় এবং দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক। তাহলে কি ভারতের কারণে তারেক রহমান এই মোজাফফরের বিচার করতে পারবে না? আমরা চাই বিচারটা করুক, সঠিক এভিডেন্সের মাধ্যমে রায় বিচার করা হোক, তাকে ফাঁসিতে ঝোলানো হোক। এবং শুধু জিয়াউর রহমান না, শেখ মুজিবুর রহমানের মতন ব্যক্তি, যা আওয়ামী লীগ ভারতের প্রোডাক্ট, ইন্দিরা গান্ধীর প্রোডাক্ট, ভারতের প্রোডাক্ট, সেও কিছু ব্যাপারে ভারতের কথা শুনে নেয়। তারপরে 75 সালে যেটা হলো, সেটার পেছনেও যদি ভারতের হাত থেকে থাকে, অবশ্যই থাকার কথা, তাহলে সেটা তদন্ত করে বের করা হোক, ভারতের কারণে যাতে কোনো বিচার আটকে না থাকে। আসসালামু আলাইকুম।